হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 9-এর ভূগোল বই বিবি কুণ্ডু গ্র্যান্ডসন প্রকাশনীর সমরেন্দ্রনাথ মোদকের ভূগোল ও পরিবেশ এই বইটির তৃতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় এই চ্যাপ্টারের অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেটা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক। দেখো বইয়ের 40 নম্বর পাতাতে অনুশীলনীতে প্রশ্নগুলো দেওয়া আছে, অনুশীলনী প্রশ্নগুলো। তো ক বিভাগে দেখো দেওয়া আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রশ্ন মান 1 নম্বর হচ্ছে প্রতিটি অক্ষরেখা, উত্তর হবে গ পূর্ণবৃত্ত। 2 নম্বর 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 1 ঘন্টা, উত্তর হবে ক 1 ঘন্টা। 3 নম্বর কুমেরু বৃত্তের ঠিক উত্তরে যে অক্ষরেখা অবস্থিত তা হলো, উত্তর হবে খ সুমেরু বৃত্ত। 4 নম্বর মূল মধ্যরেখার মান হলো, উত্তর হবে গ 0 ডিগ্রি। 5 নম্বর কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য, উত্তর হবে খ 12। ঠিক আছে, তারপরে 12 ঘন্টা। তারপরে 6 নম্বর দিয়েছে যে রেখাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত নয় তা হলো ক মূল মধ্যরেখা। 7 নম্বর বৃহত্তম অক্ষরেখা হলো, উত্তর হবে গ নিরক্ষরেখা। 8 নম্বর যে রেখাগুলির দৈর্ঘ্য সমান সেগুলি হলো, উত্তর হবে ঘ দ্রাঘিমা রেখা। 9 নম্বর 1 ডিগ্রি অন্তর উত্তর গোলার্ধে অক্ষরেখা টানা সম্ভব, উত্তর হবে খ 89টি। 10 নম্বর পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যে দ্রাঘিমার সময়কে, তা হলো, উত্তর হবে ক 0 ডিগ্রি। এবার খ দিয়ে দেখো দেওয়া আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, ভ্যারি শর্ট টাইপ অ্যান্সার কোশ্চেন্স। প্রশ্ন মান 1। এবারে অ দিয়ে আছে শূন্যস্থান পূরণ করো, যার 1 নম্বরে আছে মূল মধ্যরেখার বিপরীতে আছে ড্যাশ রেখা, উত্তর হবে আন্তর্জাতিক তারিখ রেখা। 2 নম্বর গ্রিনিচের সময় নির্দেশ করে ড্যাশ ঘড়ি, উত্তর হবে ক্রোনোমিটার। 3 নম্বর দ্রাঘিমা রেখার মান গণনা করা হয় ড্যাশ রেখা থেকে, উত্তর হবে মূল মধ্যরেখা থেকে। 4 নম্বর আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর 2 গোলার্ধে সময়ের ব্যবধান ড্যাশ ঘন্টা, উত্তর হবে 24 ঘন্টা। 5 নম্বর অক্ষাংশের সর্বনিম্ন মান ড্যাশ, উত্তর হবে 0 ডিগ্রি। 6 নম্বর সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো ড্যাশ রেখা, উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। 7 নম্বর সুমেরু বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় ড্যাশ দেখে, উত্তর হবে ধ্রুবতারা দেখে। 8 নম্বর পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর মোট ড্যাশটি দ্রাঘিমা রেখা টানা সম্ভব, উত্তর হবে 360টি দ্রাঘিমা রেখা টানা সম্ভব। 9 নম্বর পৃথিবীর ওপর সর্ববৃহৎ কাল্পনিক রেখা হলো ড্যাশ, উত্তর হবে নিরক্ষরেখা। 10 নম্বর ভারতের প্রমাণ দ্রাঘিমার মান ড্যাশ, উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 11 নম্বর নিরক্ষরেখার অপর নাম ড্যাশ, উত্তর হবে বিষুবরেখা বা মহাবৃত্ত। 12 নম্বর একমাত্র মহাবৃত্ত হলো ড্যাশ, উত্তর হবে নিরক্ষরেখা। এরপর দেখো আ দিয়ে আছে সত্য মিথ্যা লেখো। প্রথমে 1 নম্বর দিয়েছে নিরক্ষরেখায় দিনরাত সারা বছর সমান হয়, এটা হবে সত্য। 2 নম্বর প্রতিটি অক্ষরেখার পরিধি সমান কারণ এরা 2 মেরুতে মিলিত, এটা হবে মিথ্যা। 3 নম্বর সমক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হলেও নিরক্ষরেখার অসমান্তরাল, এটা অশুদ্ধ বা মিথ্যা। 4 নম্বর কৌণিক দূরত্ব ও দূরত্ব একই ধারণা, এটা মিথ্যা। 5 নম্বর 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা দুটি পৃথক, এটা সত্য। 6 নম্বর একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলিতে স্থানীয় সময় এক হয়, এটা সত্য। 7 নম্বর আন্তর্জাতিক তারিখ রেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত, এটা মিথ্যা। 8 নম্বর গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, এটা সত্য। 9 নম্বর নিরক্ষরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন ঘটে, এটা মিথ্যা। 10 নম্বর ভারতের মাঝখান দিয়ে বিস্তৃত রেখাটি হলো কর্কটক্রান্তি রেখা, এটা সত্য। এরপর দেখো হর্ষই দিয়ে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও। দেখো 1 নম্বর আছে বাম স্তম্ভে নিরক্ষরেখা, এটা হবে 4 নম্বর অর্থাৎ 0 ডিগ্রি। 2 নম্বর আছে কর্কটক্রান্তি রেখা, এটার উত্তর হবে 5 নম্বর অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর। 3 নম্বর আছে সুমেরু বৃত্ত, এটার উত্তর হবে 2 নম্বর অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর। 4 নম্বর আছে কুমেরু, এটার উত্তর হবে 1 নম্বর 90 ডিগ্রি দক্ষিণ। 5 নম্বর আছে আন্তর্জাতিক তারিখ রেখা, এটার উত্তর হবে 3 নম্বর 180 ডিগ্রি। এরপর দেখো দীর্ঘই দিয়ে দেওয়া আছে 2 একটি শব্দে উত্তর দাও।
1 নম্বর আছে দ্রাঘিমা রেখাগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোনটি? উত্তর হবে মূলমধ্যরেখা। 2 নম্বর পৃথিবীর সর্বোচ্চ দ্রাঘিমার মান কত? উত্তর হবে 180 ডিগ্রি। 3 নম্বর প্রতিটি সমাক্ষরেখার কৌণিক মাপ কত? উত্তর হবে 360 ডিগ্রি। 4 নম্বর নিরক্ষরেখা থেকে মেরু বিন্দুর দূরত্ব কত? উত্তর হবে 10,000 কিলোমিটার। 5 নম্বর 1 ডিগ্রি অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব কত কিলোমিটার? উত্তর হবে 111.32 কিলোমিটার। 6 নম্বর কোনো স্থান বিষুবরেখার উপর অবস্থিত হলে তার অক্ষাংশ কত? উত্তর হবে 0 ডিগ্রি। 7 নম্বর নিম্ন অক্ষাংশ কোন তাপ বলয়ের অন্তর্গত? উত্তর হবে উষ্ণ মণ্ডলের অন্তর্গত। 8 নম্বর কোন অক্ষরেখার ব্যাসার্ধ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধের সমান? উত্তর হবে নিরক্ষরেখা। 9 নম্বর কোন রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে? উত্তর হবে মূল মধ্যরেখা। 10 নম্বর মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে সময় বাড়ে না কমে? উত্তর হবে কমে। 11 নম্বর সূর্যের উন্নতি কোণ সর্বোচ্চ হলে স্থানীয় সময় কত? উত্তর হবে দুপুর 12টা। এরপর দেখো আছে গ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, প্রশ্নমান 2। প্রথম প্রশ্ন আছে অক্ষাংশ কাকে বলে? 26 নম্বর পাতাতে চলে এসো। 26 নম্বর পাতা দেখো এখানে দেওয়া আছে অক্ষাংশ কাকে বলে। নিচের দিকে এই দেখো অক্ষাংশের সংজ্ঞা, অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত, এবং উদাহরণ হিসাবে এই লাইনটা, শেষের লাইনটা তোমরা দিতে পারো। এরপরের প্রশ্ন আছে দেখো অক্ষরেখা কাকে বলে? 27 নম্বর পাতায় চলে এসো। দেখো এখানে দেওয়া আছে অক্ষরেখার সংজ্ঞা, এই যে অক্ষরেখার সংজ্ঞা, এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, চাইলে একটা দুটো বৈশিষ্ট্য দিতে পারো। এরপরে 3 নম্বর আছে দেখো নিরক্ষরেখা বলতে কি বোঝো? 3 নম্বর 28 নম্বর পাতায় চলে এসো। দেখো এখানে দেওয়া আছে নিরক্ষরেখা বলতে কি বোঝো। 28 নম্বর পাতায় দেখো এই যে নিরক্ষরেখা, এই যে গুরুত্বপূর্ণ অক্ষরেখা সমূহ, তাদের ব্যবহার 1 নম্বরে আছে নিরক্ষরেখা। তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত তোমাকে লিখতে হবে, ঠিক আছে, নিরক্ষরেখা। এর পরের প্রশ্ন আছে দেখো 4 নাম্বার দ্রাঘিমা কি? 30 নম্বর পাতায় চলে এসো। এখানে দেখো দেওয়া আছে দ্রাঘিমার সংজ্ঞা 30 নম্বর পাতায়। এই দেখো এখানে আছে দ্রাঘিমা, অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত, আর উদাহরণ হিসাবে এটা তোমরা দিতে পারো দ্রাঘিমা কি। এরপরে দেখো দেওয়া আছে 5 নাম্বার মূল মধ্য রেখা কি? 31 নম্বর পাতায় চলে এসো। এখানে দেখো দেওয়া আছে মূল মধ্য রেখা, অর্থাৎ যে দ্রাঘিমা রেখা আছে একটা প্রধান দ্রাঘিমা রেখা হিসাবে এই দেখো মূল মধ্য রেখার সংজ্ঞা এইখান থেকে এতদূর পর্যন্ত তোমরা দিতে পারো, এতদূর পর্যন্ত, তাই মান 0 ডিগ্রি পর্যন্ত, তাহলেই হবে দ্রাঘিমা রেখা। এরপরে দেখো আছে মূল মধ্য রেখা। এরপরে দেখো 6 নাম্বার দেখো দেওয়া আছে প্রধান দুটি দ্রাঘিমা রেখার মান কত? 31 নম্বর পাতায় চলে এসো। প্রধান দুটি দ্রাঘিমা রেখা, একটা হচ্ছে মূল মধ্য রেখা যেটা হচ্ছে তোমার 0 ডিগ্রি, আর আরেকটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা যেটার মান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো দ্রাঘিমা রেখার সংখ্যা ও মান 1 ডিগ্রি অন্তরে 180টি। হ্যাঁ, এর মধ্যে দেখো এখানে যে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি, এবং বিপরীতে দুটি হলে মহাবৃত্ত পাওয়া যায়। তাহলে দুটো গুরুত্বপূর্ণ রেখার মধ্যে একটা হচ্ছে তোমার নিরক্ষরেখা, আর দ্রাঘিমা রেখার মধ্যে একটা হচ্ছে তোমার মূলমধ্য রেখা, আর আরেকটা হচ্ছে তোমার আন্তর্জাতিক তারিখ রেখা বা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা। এরপরে দেখো কি আছে 7 নাম্বার স্থানীয় সময় কাকে বলে? তাহলে 33 পাতায় চলে এসো। 33 পাতায় দেখো দেওয়া আছে স্থানীয় সময় কাকে বলে। 33 পাতায় এই দেখো এখানে আছে স্থানীয় সময়, এই যে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, তাহলেই হবে তোমার স্থানীয় সময়। এরপরে দেখো দেওয়া আছে 8 নাম্বার প্রমাণ সময় কাকে বলে? 33 পাতাতেই আছে স্থানীয় সময়ের নিচে দেখো এখানে দেওয়া আছে প্রমাণ সময়, অতএব এই সংজ্ঞাটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে। এই যে দেখতে পাচ্ছ পাতার একেবারে নিচে এই যে প্রমাণ সময়, এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে। তারপরে তোমার যদি প্রয়োজন পড়ে তাহলে প্রয়োজনীয়তাটা একটু লিখতে পারো। তাহলে এই হচ্ছে তোমার প্রমাণ সময়। এরপরে দেখো আছে 9 নাম্বার আইএসটি কি? আইএসটির পুরো কথা হচ্ছে তোমার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতীয় প্রমাণ সময়। এই দেখো এখানে বিশেষ কথা ভারতীয় প্রমাণ সময়। তাহলে এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি এটা এখান থেকে এতদূর পর্যন্ত তোমাকে লিখতে হবে। এরপরের প্রশ্ন আছে দেখো
10 নম্বর জিএমটি কি, তাহলে জিএমটির পুরো কথা হচ্ছে গ্রিনিচ মিন টাইম। 34 নম্বর পাতাতেই দেখো আইএসটি ওইখানে আছে, দেখো গ্রিনিচ মিন টাইম, এই দেখো জিএমটি, তাহলে গ্রিনিচ মিন টাইম, তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত লিখতে হবে তোমার গ্রিনিচ মিন টাইম সম্পর্কে। এরপরের প্রশ্ন আছে দেখো গ্রিনিচ মিন টাইমের পরে 11 নম্বর ভূ জালক কি। 35 নম্বর পাতায় চলে এসো, এখানে দেখো এই দেখো গ্র্যাটিকিউলস, হ্যাঁ গ্র্যাটিকিউলস যেটা আছে এটাই তোমার হচ্ছে ভূজালক, গ্র্যাটিকিউলসটাকে বলা হয়। তাহলে রেখা জালক এবং মানচিত্র অভিক্ষেপের মাধ্যমে যে রেখা হয় তাকে জালক সৃষ্টি হয়, তাকে রেখা জালক বা গ্র্যাটিকিউলস বলা হয়। তাহলে এই যেটুকু তোমার এই মধ্যে এই ইয়েলো কালারের বক্সের মধ্যে লেখা আছে এটা পুরোটাই তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। বা এখানে দেখো দিয়েছে ভূজালক, এই যে একটা আলাদা করেও দেওয়া আছে, তাহলে এই যে সংজ্ঞাটা এখান থেকে এত দূর পর্যন্ত লিখতে পারো আর গুরুত্বটা দিতে পারো। জিনিস দুটো একই, তুমি এটাই লিখবে, যেটা প্রথমে দেওয়া আছে এটাই লিখবে, ঠিক আছে। তারপরে দেখো যেটা দেওয়া আছে 12 নাম্বার মহাবৃত্ত কাকে বলে। তাহলে মহাবৃত্ত হচ্ছে নিরক্ষরেখাকে বলে মহাবৃত্ত। 36 নাম্বার পাতায় চলে এসো, সব থেকে বড় বৃত্ত তাই একে মহাবৃত্ত বলা হয়। তাহলে এই দেখো 36 নম্বর পাতাতে এই যে দেখো দেওয়া আছে মহাবৃত্ত, এই যে সংজ্ঞা এখান থেকে এইটুকু দেওয়া আছে সংজ্ঞা, আর তার সঙ্গে সঙ্গে এই যে বৈশিষ্ট্যগুলো একটা দুটো তিনটে দেওয়া আছে, এই তিনটে বৈশিষ্ট্য ছোটো ছোটো করে পারলে দিয়ে দেবে। এরপরে দেখো দেওয়া আছে উদাহরণ দাও, তাহলে মহাবৃত্ত কাকে বলে উদাহরণ দাও, ওইখানে তোমার উদাহরণটাও পেয়ে যাবে। 13 নাম্বার প্রতিপাদ স্থান বলতে কি বোঝো। 36 নাম্বার পাতাতেই দেখো দেওয়া আছে প্রতিপাদ স্থান, এই দেখো নিচের দিকে দেওয়া আছে প্রতিপাদ স্থান। তাহলে সংজ্ঞা এখান থেকে এত দূর পর্যন্ত প্রতিপাদ স্থান, আর তার সঙ্গে যদি পারো এখানে তোমার 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, তার মধ্যে একটা দুটো যা পারবে তোমরা দিতে পারো। এরপরে দেখো দেওয়া আছে 14 নাম্বার কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত। 36 নম্বর পাতাতেই দেখো আছে 36 নম্বর পাতায় কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা, এই দেখো অক্ষাংশ এবং দ্রাঘিমা নির্ণয়। প্রতিপাদ স্থান দেখো এই যে নিচের দিকে দেওয়া আছে দেখতে পাচ্ছ, প্রতিপাদ স্থানের দ্রাঘিমা নির্ণয় প্রস্তুত দ্রাঘিমা রেখাকে 180 ডিগ্রি হতে হয়। যেমন কলকাতার দ্রাঘিমা এত ডিগ্রি, তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে 180 মাইনাস 88 ডিগ্রি 30 মিনিট ইজ ইকুয়াল টু 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, ঠিক আছে। এরপরে যেটা দেওয়া আছে দেখো কলকাতার দ্রাঘিমা হলো। এরপর 15 নাম্বার দেখো দেওয়া আছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। 37 নাম্বার পাতায় চলে এসো, এখানে দেখো দেওয়া আছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, একেবারে উপরে দেখো দিয়েছে এখানে। তাহলে যে সংজ্ঞা চ্যাপ্টারটা এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে, আর তার সঙ্গে গুরুত্বটা যদি পারো দিতে পারো, এই দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে। বা আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে শুধু বললেও হবে, 2 নম্বরের প্রশ্ন। এরপরে দেখো 16 নাম্বার দেখো দেওয়া আছে ক্রোনোমিটার কি। 34 নম্বর পাতায়, তাহলে গ্রিনিচের ঘড়িকে ক্রোনোমিটার বলে, ঠিক আছে। দেখো এখানে 34 নম্বর পাতাতে এই যে এখানে তোমার ক্রোনোমিটার সর্বদা গ্রিনিচের গড় সময় নির্ণয় করে, ঠিক আছে। অর্থাৎ যে জিএমটি যেটা আছে সেটাই হচ্ছে তোমার ক্রোনোমিটার, সেখানকার ঘড়িটাকে বলা হয় ক্রোনোমিটার, ঠিক আছে। বা এখানে দেখো ক্রোনোমিটার সম্পর্কে তোমার কয়েকটা কথা এখানে দেওয়া আছে, কখন আবিষ্কার হয় কি না, এই যে তোমার ইয়েলো কালারের বক্সটার মধ্যে এটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। এটা ক্রোনোমিটার সম্পর্কেই দেওয়া আছে। এরপরে যেটা দেওয়া আছে দেখো ক্রোনোমিটারের পর 17 নাম্বার হ্যাডলির অকটেন্ট কি। 29 নম্বর পাতাতে চলে এসো, দেখো হ্যাডলির অকটেন্ট একটা নক্ষত্রের, দেখো এখানে এই যে তোমার দেওয়া আছে হ্যাডলির অকটেন্ট, এই যে দেওয়া আছে নক্ষত্র হ্যাডলির অকটেন্টের উন্নতি কোণ, ঠিক আছে, দেখে অক্ষাংশ নির্ণয় করা হয়। তাহলে এখানে তোমরা যদি তোমার হ্যাডলির অকটেন্ট সম্পর্কে তোমাদের জানতে হয়, তাহলে এই যে মেরু নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয়, এইটা তোমার এইখান থেকে এত দূর পর্যন্ত তোমার লিখতে হবে, তাহলেই হবে হ্যাডলির অকটেন্ট, এই দেখো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে হ্যাডলির অকটেন্ট। এরপরে কি আছে দেখো হ্যাডলির অকটেন্টের পরে আছে 18 নাম্বার পৃথিবীর কোথায় মহাবৃত্ত কল্পনা করা হয় ও কেন। 36 নম্বর পাতাতে চলে এসো, পৃথিবীর কোথায় মহাবৃত্ত নির্ণয় করা হয়, এই দেখো এখানে দেওয়া আছে মহাবৃত্ত, এই যে এখানে আছে তোমার মহাবৃত্ত দেখতে পাচ্ছ একেবারে উপরে, এবং কোথায় নির্ণয় করা হয়, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন, এইটাই তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, মহাবৃত্ত সম্পর্কে লেখার পরে এই যে এখানে কারণ হিসাবে তোমার 1, 2, 3টে আছে, এই 3টে কারণ তোমাদেরকে লিখে দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে 19 নাম্বার ভারতের ও পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা কোথায় অবস্থিত। 35 নাম্বার পাতায় চলে এসো, এখানে দেখো ভারত তথা পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা, এই যে এখানে দেখো দেওয়া আছে প্রমাণ দ্রাঘিমা, এই যে প্রমাণ সময়, এবং এখানে এই প্রমাণ সময়ের এখানে দেখো দেওয়া থাকবে
কাজকর্মে তোমার স্থানীয় সময়ের ভিত্তিতে প্রমাণ করা হয় এবং তোমার 26টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে। ভারতের অবস্থিত তোমার দেখো এলাহাবাদে, এই দেখো ভারতের প্রমাণ সময় আর পৃথিবীর প্রমাণ সময়। তাহলে ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে এই যে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এলাহাবাদ, আর পৃথিবীর হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা অবস্থিত ইংল্যান্ডের গ্রিনিচ শহর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই দুটোর প্রমাণ দ্রাঘিমা। এরপরে দেখো ঘ নাম্বার আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, শর্ট এক্সপ্লেমেন্টারি অ্যান্সার টাইপ কোশ্চেন, প্রশ্নমান 3। প্রথমে 1 নম্বর দেখো দেওয়া আছে নিরক্ষরেখা সমক্ষরেখাগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন। তাহলে 28 নম্বর পাতায় চলে এসো, ওখানে দেখো দেওয়া আছে নিরক্ষরেখার গুরুত্ব। 28 নম্বর পাতায় দেখে চলে এসেছো। তাহলে দেখো এখানে দেওয়া আছে যে নিরক্ষরেখা অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখার গুরুত্ব। এই দেখো নিরক্ষরেখা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ, এবং তার গুরুত্বটা দেওয়া আছে। তাহলে এই গুরুত্বগুলো দেখো 1 2 3 4টে দেওয়া আছে, অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, কেন বেশি গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্নটা আছে দেখো 2 নাম্বার অক্ষাংশ ও অক্ষরেখার পার্থক্য লেখো। 27 নাম্বার পাতায় দেখো আছে অক্ষাংশ এবং অক্ষরেখার পার্থক্য। টোটাল 4টে পার্থক্য দেখো দেখতে পাচ্ছ, এই 4টে পার্থক্যই লিখে দেবে। এরপরে দেখো আছে 3 নাম্বার অক্ষ ও অক্ষরেখার মধ্যে কি পার্থক্য আছে। 27 নাম্বার পাতাতেই দেখো আছে অক্ষ এবং অক্ষরেখা, এই যে তোমার 4টে পার্থক্য আছে, এই 4টে পার্থক্যই লিখে দেবে। এরপরে আচ্ছা দেখো 4 নাম্বার অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে তুলনা লেখো। 32 নম্বর পাতাতে চলে এসো, দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে তুলনা। এই দেখো এখানে আছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে তোমার মোট 5টা পার্থক্য দেওয়া আছে, এই 5টা পার্থক্য লিখে দেবে। এরপরে দেখো আছে তোমার 5 নাম্বার কোনো দেশে প্রমাণ সময় অপরিহার্য কেন। কোনো দেশে প্রমাণ সময় অপরিহার্য কেন। 34 নম্বর পাতায় চলে এসো, এখানে দেখো দেওয়া আছে প্রমাণ সময়, এই যে তোমার প্রমাণ সময় যে দেওয়া আছে এখানে ভারতীয় প্রমাণ সময়, এবং এই যে প্রয়োজনীয়তা, এই যে দেখতে পাচ্ছ তোমার এটা হচ্ছে স্থানীয় সময়, প্রমাণ সময় সারা দেশে অর্থনৈতিক কাজকর্ম চালানো হয়। এই যে প্রয়োজনীয়তাটা দেওয়া আছে, এই প্রয়োজনীয়তাটাই তোমাকে লিখতে হবে, অর্থাৎ এই উপরে এই যে পূর্ব পশ্চিম বিস্তৃত থেকে চালানো হয় পর্যন্ত, এটাই হচ্ছে তোমার অপরিহার্যতার কারণ। এরপরে দেখো কি আছে প্রমাণ সময়ের পর প্রমাণ সময়ের প্রয়োজনীয়তা। তারপর 6 নাম্বার আছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ কি। 36 নাম্বার পেজে আছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন। দেখো এখানে দেওয়া আছে এই যে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন, 3টে আছে, এই 3টেই তোমরা দিয়ে দেবে। এরপরে দেখো আছে 7 নাম্বার 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয়েছে কেন। 37 নাম্বার পাতাতে দেখো আছে, এই দেখো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয়েছে কেন। টোটাল 4টে দেওয়া আছে, এই 4টে এত দূর পর্যন্ত তোমরা লিখে দেবে। ঠিক আছে, এরপরে দেখো কি আছে 8 নাম্বার আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন। 37 নাম্বার পাতাতেই দেখো দেওয়া আছে, এই যে তার নিচেই দেখো আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন। এইখান থেকে একদম এত দূর পর্যন্ত তোমরা লিখে দেবে, তাহলেই হবে কেন মাঝে মাঝে বাঁকানো হয়েছে। এরপরে দেখো আছে 9 নাম্বার 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ধরা হয়েছে কেন। ঠিক আছে, 34 নাম্বার পাতাতে দেখো আছে, 34 নাম্বার পাতা, এই দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা কেন ধরা হয়েছে, এই যে এখানে পরিষ্কার করে দেওয়া আছে দেখতে পাচ্ছ। তাহলে এইখান থেকে এই এত দূর পর্যন্ত লিখে দেবে, তাহলেই হবে কেন প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্বকে। এরপরে দেখো আছে 10 নাম্বার প্রশ্ন পশ্চিম দ্রাঘিমার তুলনায় পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের সময় এগিয়ে থাকে কেন। 33 নাম্বার পাতাতে চলে এসো, তাহলে পেয়ে যাবে এখানে দেখো এখানে এই যে পশ্চিম দ্রাঘিমার তুলনায় পূর্ব দ্রাঘিমায় সময় এগিয়ে থাকে কেন, এখানে এই প্রশ্নের উত্তরটা দেওয়া আছে। দ্রাঘিমা ও সময়ের মধ্যে যে সম্পর্ক আছে এটাই তোমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে দেখো এই যে 1 2 3 4টে সম্পর্ক দেওয়া আছে এত দূর পর্যন্ত কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, যদি বড় মনে হয় তাহলে কিছু কিছু কাটছাট করে ছোট করে এটা লিখতে পারো, কিন্তু এটাই তোমাদেরকে লিখতে হবে। এরপরে কি আছে দেখো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী লং অ্যান্সার টাইপ কোশ্চেন, প্রশ্নমান 5 অর্থাৎ বড় প্রশ্ন। প্রথম দেখো যেটা দেওয়া আছে চিত্রসহ অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্য 27 নাম্বার পাতায় চলে এসো,
27 নম্বর পাতাতে দেখো এই যে এখানে দেওয়া আছে অক্ষরেখার বৈশিষ্ট্য। টোটাল 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে। এই 6টা বৈশিষ্ট্য তোমার এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, 2 নম্বর চিত্রসহ দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি বিবৃত করো। 31 নম্বর পাতাতে দেখো আছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। দেখো এখানে আছে এই যে দ্রাঘিমা রেখা, এবং দ্রাঘিমা রেখার এখানে দেখো যে 6টা বৈশিষ্ট্য দ্রাঘিমা রেখারও দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে, তাহলেই হবে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। এরপরে দেখো আছে 3 নম্বর ভূপৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ কিভাবে নির্ণয় করা হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে অক্ষাংশ কিভাবে নির্ণয় করা হয়, 27 নম্বর পাতাতে চলে এসো। দেখো এইখানে এই যে অক্ষাংশ নির্ণয়ের যে পদ্ধতি, এই যে দেখো অক্ষাংশের কৌণিক পরিমাণ, এটাই হবে তোমার অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি। তো এখানে দেখো দুটো পদ্ধতি, এই যে অক্ষাংশের উপাদান এটা, আর দক্ষিণ অক্ষাংশ এই এত দূর পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদের করতে হবে। তাহলে এটাই হবে তোমাদের উত্তর। এরপরে যেটা আছে অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি, 5 নম্বর আছে চিত্রসহ প্রতিপাদ স্থানের ধারণা ব্যাখ্যা করো। তাহলে প্রতিপাদ স্থান 36 পেজে চলে এসো। প্রতিপাদ স্থানের ধারণা 36 নম্বর পেজে দেখো এখানে দেওয়া আছে প্রতিপাদ স্থান। এই যে এখানে দেখো দেওয়া আছে সংজ্ঞা দেওয়া আছে প্রতিপাদ স্থান, এবং তার সঙ্গে এই যে বৈশিষ্ট্য যেটা আছে এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদের করতে হবে, আর এই যে ছবিটা আছে এই ছবিটা দিতে হবে, তাহলে কিন্তু প্রতিপাদ স্থানের ধারণাটা পরিষ্কার হবে, ঠিক আছে। এরপরে দেখো দেওয়া আছে 6 নম্বর কোনো স্থানের অবস্থান নির্ণয় প্রয়োজনীয় কেন। 26 নম্বর পাতায় চলে এসো। দেখো এখানে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের যে প্রয়োজনীয়তা, এই যে প্রথমেই দেখো দেওয়া আছে 6টা প্রয়োজনীয়তা দেওয়া আছে। এই 6টা প্রয়োজনীয়তা এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে, তাহলেই হবে। এই হচ্ছে তোমার কোনো স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা। নেক্সট দেখো যেটা আছে এবার অঙ্ক করতে হবে। প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে যে সময় নির্ণয় সংক্রান্ত গাণিতিক প্রশ্ন। দেখো অঙ্ক 3টে হয়, একটা হচ্ছে সময় নির্ণয়, একটা হচ্ছে দ্রাঘিমা নির্ণয়, আর একটা হচ্ছে প্রতিপাদ স্থানের অঙ্ক, ঠিক আছে। তো প্রতিপাদ স্থানের ক্ষেত্রে তোমার সময়ের পার্থক্য 12 ঘন্টা, আর দ্রাঘিমার পার্থক্য 180 ডিগ্রি, এটা ফিক্সড। তো এখানে প্রধান যে দুটো অঙ্ক সময় নির্ণয় এবং তোমার দ্রাঘিমা নির্ণয়, এই দুটো তোমার দেওয়া আছে। তো যাই হোক, এই অঙ্কগুলো করার আগে আমি তোমাদের বলি 38, 39, 40 এই 3টে পাতা দেখো, আমি দেখাই তোমাদের সুবিধার্থে। এই যে তোমার 38 পাতাতে যে সময় নির্ণয় সংক্রান্ত যে নিয়মগুলো দেখো দেওয়া হয়েছে, 38 পাতা, 39 পাতা, হ্যাঁ, আর 40 পাতা, ঠিক আছে। এই 3টে পাতাতে যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো কিন্তু প্রথমে তোমরা বুঝে নেবে, ঠিক আছে, তাহলে অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। এরপরে প্রথম দেখো যে অঙ্কটা আছে 1 নম্বর আছে গ্রিসের অলিম্পিয়া থেকে সোমবার সকাল 9টায় একটি জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে, যা দ্রাঘিমা হচ্ছে 180 ডিগ্রি 17 মিনিট পশ্চিম, পাঠানো হলো। বার্তাটি পৌঁছাতে 15 মিনিট সময় লাগলে বার্তাটি কখন লস অ্যাঞ্জেলসে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা করতে গেলে দেখো প্রথমে আমাদের কি করতে হবে, এখানে একটা ছবি আঁকতে হবে, ঠিক আছে। এখানে যে দেখার ছবি আঁকা হয়েছে, এবারে প্রথমে কিন্তু এই ছবিটা এঁকে দেবে। যখনই তোমার ওই সময় নির্ণয় সংক্রান্ত থাকবে তখনই এই ছবিটা আঁকতে হবে। মাঝখানে হচ্ছে ধনুক, এটা হচ্ছে 180 ডিগ্রি পূর্ব, এটা হচ্ছে 180 ডিগ্রি পশ্চিম। তাহলে লস অ্যাঞ্জেলসের দ্রাঘিমা হচ্ছে 118 ডিগ্রি 17 মিনিট পশ্চিম, আর গ্রিসের দ্রাঘিমা হচ্ছে 22 ডিগ্রি 23 মিনিট পূর্ব। এবারে তোমার গ্রিসের অলিম্পিয়া শহরের বার হচ্ছে সোমবার, আর সময় হচ্ছে সকাল 9টা। আমাদেরকে বের করতে হবে লস অ্যাঞ্জেলসের সময়টা কত। এবার দেখো আমি এখানে প্রশ্নটা পরপর করা হয়েছে অলিম্পিয়া এবং লস অ্যাঞ্জেলসের দ্রাঘিমার পার্থক্য। তাহলে দ্রাঘিমার পার্থক্য দুটোর মধ্যে যোগ করতে হবে। তাহলে 118 ডিগ্রি 17 মিনিট প্লাস 22 ডিগ্রি 23 মিনিট সমান কত হচ্ছে 140 ডিগ্রি 40 মিনিট। এবার দেখো 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 মিনিট, 140 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 গুণিত 140 সমান 560 মিনিট। এরপর 1 মিনিট দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড, 40 মিনিট দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 গুণিত 40 সমান 160 = 2 মিনিট 40 সেকেন্ড। তাহলে মোট সময়ের পার্থক্য কত, 560 মিনিট প্লাস 2 মিনিট 40 সেকেন্ড সমান হচ্ছে 562 মিনিট 40 সেকেন্ড সমান হচ্ছে 9 ঘন্টা 22 মিনিট 40 সেকেন্ড। এবার দেখো এঞ্জেলস, দেখো এখানে যেটা আমাদের বের করতে বলেছে আমাদেরকে, কিন্তু এই এঞ্জেলসের এই জায়গার সময়টা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা কি আছে, এটা পিছিয়ে আছে, তাহলে সেই কথাটাই লিখতে হবে। এঞ্জেলস অলিম্পিয়ার পশ্চিমে অবস্থিত, তাই সময় পিছিয়ে যাবে। সুতরাং এঞ্জেলসের সময় হবে কত হবে, তোমার গ্রীষ্মের সময় কি দেওয়া আছে, সোমবার সকাল 9টা মাইনাস
9 ঘন্টা 22 মিনিট 40 সেকেন্ড সমান হচ্ছে রবিবার রাত 11টা 37 মিনিট 20 সেকেন্ড। বার্তাটি পৌঁছাতে কিন্তু সময় লাগছে 15 মিনিট, তাহলে এটা কিন্তু যুক্ত হবে। তাহলে এঞ্জেলসে বার্তাটি পৌঁছাবে রবিবার রাত 11টা 37 মিনিটের সঙ্গে 15 মিনিট যুক্ত হলে তোমার 52 মিনিট 20 সেকেন্ডে, তাহলে এটাই হবে তোমার উত্তর। ঠিক আছে, এরপরের প্রশ্নটা দেখো দেওয়া আছে 2 নাম্বার। একটি জাহাজ নাগাসাকি 130 ডিগ্রি পূর্ব থেকে মঙ্গলবার বিকেল 4টেয় সান ফ্রান্সিসকো অভিমুখে রওনা হলো। জাহাজটি আন্তর্জাতিক তারিখ রেখায় পৌঁছাতে 9 ঘন্টা 20 মিনিট সময় নিল। ঠিক আছে, জাহাজটি কখন রেখাটিকে অতিক্রম করবে, অর্থাৎ এখানে তোমার ওই রেখাটি বলতে এখানে আন্তর্জাতিক তারিখ রেখার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদের দেখাই। এখানে দেখো করা হয়েছে, এই দেখো এখানে তোমার কোষে দেখা হয়েছে। আর ছবিটা আমি তোমাদের বলি, প্রথমে যখন তোমরা অঙ্ক করবে তখন ছবিটা অবশ্যই আঁকবে। তাহলে দেখো এইখানে এরকম ছবিটা এঁকে নিতে হবে। দেখো মাঝে গ্রিনিচ আছে, এখানে আছে তোমার 180 ডিগ্রি পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। আর নাগাসাকিতে আছে আমাদেরকে 180 ডিগ্রিতে তোমার পৌঁছাবে, তখন কিন্তু আমাদেরকে মানটা বের করতে হবে। অর্থাৎ নাগাসাকিতে সময় হচ্ছে বিকেল 4টে মঙ্গলবার এখানে, আর আন্তর্জাতিক তারিখ রেখা অর্থাৎ 180 ডিগ্রিতে এটার মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে তোমার দেওয়া হয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা দ্রাঘিমা হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা প্রত্যেকেই জানি। এরপর নাগাসাকির দ্রাঘিমা 130 ডিগ্রি পূর্ব। তাহলে উভয় স্থানে দ্রাঘিমার পার্থক্য 180 মাইনাস 130 সমান 50 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সময়ের পার্থক্য, 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 মিনিট, 50 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 মিনিট, 50 সমান 200 মিনিট বা 3 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, নাগাসাকিতে যখন মঙ্গলবার বিকেল 4টে, তখন আন্তর্জাতিক তারিখ রেখায় স্থানীয় সময় হবে বিকেল 4টে প্লাস 3 ঘন্টা 20 মিনিট সমান হচ্ছে ওই দিন সন্ধ্যে 7টা 20 মিনিট। জাহাজটি আন্তর্জাতিক তারিখ রেখায় পৌঁছাতে 9 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে। অতএব জাহাজটি আন্তর্জাতিক তারিখ রেখায় অতিক্রম করতে সন্ধ্যে 7টা 20 মিনিট প্লাস 9 ঘন্টা 20 মিনিট সমান পরের দিন ভোর 4টে 40 মিনিট। সুতরাং জাহাজটি বুধবার ভোর 4টে 40 মিনিটে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করবে। তাহলে এই হলো তোমার অঙ্কটার সমাধান। এর পরের প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 নাম্বার। বলছে জাপানের রাজধানী টোকিও 180 ডিগ্রি পূর্বতে সময় বার তারিখ যখন সকাল 11টা রবিবার 4 জানুয়ারি, তখন লস অ্যাঞ্জেলস যার দ্রাঘিমা হচ্ছে 118 ডিগ্রি পশ্চিম, এর সময় বার তারিখ কত হবে। তাহলে দেখো এটাও ঠিক একই রকমভাবে আমাদেরকে ছবিটা এঁকে নিতে হবে। এই দেখো ছবিটা আঁকা হয়েছে, এখানে মাঝে হচ্ছে গ্রিনিচ, এটা 180 ডিগ্রি পূর্ব, এটা 180 ডিগ্রি পশ্চিম। লস অ্যাঞ্জেলস পশ্চিমে আছে, যার মান হচ্ছে 118 ডিগ্রি পশ্চিম। আর টোকিও যেটা আছে এটা পূর্বে আছে, এটার মান হচ্ছে 140 ডিগ্রি পূর্ব। এবার টোকিওর সময় হচ্ছে সকাল 11টা রবিবার 4 জানুয়ারি, লস অ্যাঞ্জেলসের কত এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 118 প্লাস 140 সমান হচ্ছে 258। যখনই এই পার্থক্যটা 180 ডিগ্রির বেশি হয়ে যাবে তখন কিন্তু 180 ডিগ্রি মাইনাস করতে হবে। দেখো 360 থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে, আমরা করেওছি তাই। দেখো 360 মাইনাস 258 সমান হচ্ছে 102 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 মিনিট, 102 ডিগ্রিতে হয় তোমার 102 গুণিত 4 সমান 408 মিনিট বা 6 ঘন্টা 48 মিনিট। ঠিক আছে, এরপরে দেখো আছে লস অ্যাঞ্জেলস যেহেতু পিছিয়ে আছে, অর্থাৎ দেখো আমাদের এই টোকিওটা দেওয়া আছে, লস অ্যাঞ্জেলসটা বের করতে হবে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কি এটা কিন্তু পিছিয়ে আছে, তাহলে সেটা আমাদেরকে লিখতে হবে। লস অ্যাঞ্জেলস যেহেতু পিছিয়ে আছে তাই তার সময়ও পিছিয়ে থাকবে। অতএব সময় হবে সকাল 11টা রবিবার 4 জানুয়ারি মাইনাস 6 ঘন্টা 48 মিনিট সমান কত হচ্ছে সকাল বা ভোর 4টে 12 মিনিট রবিবার 4 জানুয়ারি। তাহলে এটাই হবে তোমার উত্তর। এরপরে দেখো কি দেওয়া আছে, আমাদের 3টে অঙ্ক হয়ে গেল। এরপরে 4 নম্বরে দেখো দেওয়া আছে সিডনি যার দ্রাঘিমা হচ্ছে 151 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 2008 সালের 1 মার্চ শনিবার ভোর 4টেয় একটি ইমেল এলাহাবাদে যা দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব পাঠানো হয়েছিল। কখন, কোন বার ও তারিখে সেটি এলাহাবাদে পৌঁছেছিল। তাহলে দেখো এইটা এই প্রশ্নটা এই উত্তরটা আমরা সমাধান কীভাবে করব আমি তোমাদের দেখাই। সেটা হচ্ছে দেখো
কত আছে সিডনি 151 ডিগ্রি। এই দেখো এখানে দেখো অঙ্কের সমাধানটা দেওয়া আছে, এখানে ছবিটা যাই হোক দেওয়া আছে, আমি যেভাবে এঁকেছি সেভাবেও তোমরা আঁকতে পারো বা এই ছবিটাও তোমরা দিতে পারো। তাহলে সিডনি এবং এলাহাবাদ শহর দুটির মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত হচ্ছে 151 মাইনাস 82 ডিগ্রি 30, 151 ডিগ্রি 30 মিনিট মাইনাস 82 ডিগ্রি 30 মিনিট সমান হচ্ছে তোমার 69 ডিগ্রি। এখন 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, 69 ডিগ্রির জন্য হচ্ছে তোমার 4 গুণিত 69 সমান 276 মিনিট বা 4 ঘন্টা 36 মিনিট। অর্থাৎ যদি 60 দিয়ে ভাগ করি তাহলে এটাই বেরোবে। এলাহাবাদ শহরটি সিডনির পশ্চিম দিকে অবস্থিত, তাই এলাহাবাদের সময় সিডনির চেয়ে পিছিয়ে থাকবে। অতএব সিডনি থেকে পাঠানো ইমেল এলাহাবাদে পৌঁছায় ভোর 4টে মাইনাস 4 ঘন্টা 36 মিনিট সমান হচ্ছে 2008 সালের 29 ফেব্রুয়ারি শুক্রবার রাত 11টা 24 মিনিটে। যেহেতু 2008 সালটি অধিবর্ষ, তাই ফেব্রুয়ারি মাসে 29 দিনের হবে। তাহলে এটা গেল তোমার উত্তর। এরপরে দেখো এখানে দেখো দেওয়া আছে দ্রাঘিমা নির্ণয় সংক্রান্ত গাণিতিক প্রশ্ন। 1 নম্বর দেখো দিয়েছে ত্রিপলির যা দ্রাঘিমা হচ্ছে 13 ডিগ্রি 12 মিনিট পূর্ব, সময় যখন বিকেল 5টা, তখন একটি শহরের স্থানীয় সময় সকাল 7টা, শহরটির দ্রাঘিমা নির্ণয় করো। তাহলে দেখো এই প্রশ্নটার উত্তর আমরা যদি করতে যাই তাহলে আমাদেরকে ছবিটা একটু চেঞ্জ করতে হবে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু দেওয়া আছে কি, এখানে সময়টা দেওয়া আছে আমাদেরকে, তোমার দ্রাঘিমাটা তোমার দিয়েছে আমাদেরকে, সময়টা দিয়েছে, দ্রাঘিমাটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো একটা পুরো দিনের ছবিটা আঁকতে হবে। তাহলে এরকম করে একটা দাগ টানবো, মাঝখানে দেবো দুপুর 12টা, এটা হচ্ছে 00, এটা হচ্ছে রাত্রি 12টা। অতএব দিনের শুরু হচ্ছে 00 দিয়ে, মাঝখানে হচ্ছে দুপুর 12, শেষ হচ্ছে রাত্রি 12তে। তাহলে আমাদের দেখো এখানে যেটা ছবিটা দিয়েছে ত্রিপলি যেটা আছে সেখানে সময় হচ্ছে বিকেল 5টা, আর কোনো একটা শহর যার সময় হচ্ছে সকাল 7টা। তাহলে ত্রিপলি দ্রাঘিমাটা দেওয়া আছে, এই জায়গার দ্রাঘিমাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ত্রিপলি যেটা দ্রাঘিমা হচ্ছে 13 ডিগ্রি 12 মিনিট পূর্ব, তাহলে কোনো একটা শহর তার দ্রাঘিমা কত, এটা হচ্ছে আমাদের সমস্যা। এবার সমাধান কিভাবে করব, দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য, সেটা হচ্ছে বিকেল 5টা মাইনাস সকাল 7টা সমান হচ্ছে 10 ঘন্টা। 10 ঘন্টাকে আমরা লিখতে পারি 600 মিনিট। এবার দেখো 4 মিনিট সময়ে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি, 1 মিনিট সময়ে দ্রাঘিমার পার্থক্য 1/4 ডিগ্রি, 600 মিনিট সময়ে দ্রাঘিমার পার্থক্য 1 গুণিত 600/4 সমান হচ্ছে 150 ডিগ্রি। এবার দেখো আমাদের যে শহরটার দ্রাঘিমা জানতে চেয়েছে সেটা কিন্তু ত্রিপলি থেকে পিছিয়ে আছে, তাহলে দ্রাঘিমাটা পিছিয়ে থাকবে। তাহলে আমাদেরকে লিখতে হবে কি, যেহেতু শহরটির সময় যেহেতু পিছিয়ে আছে তাই দ্রাঘিমাও পিছিয়ে থাকবে, সুতরাং শহরটির দ্রাঘিমা হবে 150 ডিগ্রি মাইনাস 13 ডিগ্রি 12 মিনিট পূর্ব সমান হচ্ছে 136 ডিগ্রি 48 মিনিট পশ্চিম। তাহলে এটাই হবে তোমার উত্তর। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখো কি দেওয়া আছে, 2 নাম্বার বলছে কলকাতার যা দ্রাঘিমা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, সময় যখন বেলা 11টা 30 মিনিট, তখন টোকিওর স্থানীয় সময় বেলা 2টা 51 মিনিট। টোকিও দ্রাঘিমা কত? তাই টোকিও দ্রাঘিমাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে ছবিটা এঁকেছি একই রকমভাবে একটা দিনের ছবি, 00, দুপুর 12টা, রাত্রি 12টা। এবার দেখো এখানে কলকাতার সময় দিয়েছে কটা, 11টা 30 মিনিট। ঠিক আছে, দুপুর 11টা 30 মিনিট মানে দুপুর 12টার আগের সময়, আর টোকিওতে সময় হচ্ছে তোমার 2টা 51 মিনিট। এবার আমাদের কলকাতার দ্রাঘিমা আছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, টোকিও দ্রাঘিমাটা কত আমাদেরকে বের করতে হবে। তাহলে দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য বেলা 2টা 51 মিনিট মাইনাস 11টা 30 মিনিট সমান হচ্ছে 3 ঘন্টা 21 মিনিট, বা এটাকে লিখতে পারি আমরা 201 মিনিট। এবার ধরো 4 মিনিটে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি, 1 মিনিটে দ্রাঘিমার পার্থক্য হয় 1/4 ডিগ্রি, 201 মিনিটে দ্রাঘিমার পার্থক্য হয় 1 গুণিত 201/4 সমান 50 ডিগ্রি 15 মিনিট। এবার টোকিও সময় যেহেতু এগিয়ে আছে তাই তার দ্রাঘিমাও আগে থাকবে, সুতরাং টোকিও দ্রাঘিমা হবে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব প্লাস 50 ডিগ্রি 15 মিনিট সমান হচ্ছে 138 ডিগ্রি 45 মিনিট পূর্ব। তাহলে এটাই হবে তোমার উত্তর। ঠিক আছে, এরপরের দেখো প্রশ্নটা কি দেওয়া আছে, 3 নাম্বার বলছে করাচির স্থানীয় সময় যখন সকাল 8টা 34 মিনিট, তখন কলকাতার অর্থাৎ 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব স্থানীয় সময় সকাল 10টা। করাচির দ্রাঘিমা নির্ণয় করো। তাহলে এখানে কলকাতার দ্রাঘিমা দেওয়া আছে, করাচির দ্রাঘিমা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো ছবিটা আঁকলাম, একই রকম প্রসেস। তাহলে দেখো কলকাতা সকাল 10টা, করাচির সময় সকাল 8টা 34 মিনিট, অর্থাৎ এটা কিন্তু পিছিয়ে আছে। এবার দেখো আমাদের কলকাতার দ্রাঘিমাটা দিয়ে দেওয়া হয়েছে, করাচিটা বের করতে হবে। তাহলে এই দেখো কলকাতার দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, করাচির কত, এটাই হচ্ছে আমাদের সমস্যা। এবার দেখো দুটি স্থানের সময়ের পার্থক্য সকাল 10টা মাইনাস সকাল 8টা 34 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা
তোমার 26 মিনিট সমান হচ্ছে তোমার 86 মিনিট হয়েছে। এবার 4 মিনিটে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি, 1 মিনিটে দ্রাঘিমার পার্থক্য হয় 1/4 ডিগ্রি, আর 86 মিনিটে দ্রাঘিমার পার্থক্য হয় 1/86/4 সমান হচ্ছে 21 ডিগ্রি 30 মিনিট। এবার দেখো করাচিটা কি আছে, পিছিয়ে আছে সময়টা, দেখো কলকাতা এগিয়ে করাচি পিছিয়ে, তাহলে তার দ্রাঘিমাটাও পিছিয়ে থাকবে। তাহলে সেটাই বলা হচ্ছে যেহেতু করাচির সময় পিছিয়ে আছে তাই তার দ্রাঘিমা পেছনে হবে, সুতরাং করাচির দ্রাঘিমা হবে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব মাইনাস 21 ডিগ্রি 30 মিনিট সমান হচ্ছে 67 ডিগ্রি পূর্ব। তাহলে এটাই হবে তোমার উত্তর। এর পরের প্রশ্নটা দেখো কি দেওয়া আছে, বা শেষ প্রশ্ন 4 নাম্বার। কোনো এক বন্দরে জাহাজ পৌঁছালে ক্যাপ্টেন দেখে যে স্থানীয় সময় সন্ধ্যা 7:30 মিনিট, অথচ ক্রোনোমিটার মানে কি গো, গ্রিনিচ বাজে তখন রাত 11:46 বন্দরটি কোন দ্রাঘিমায় অবস্থিত। তাহলে দেখো এখানেও ঠিক একই রকম, আমরা প্রথমে প্রশ্ন এই যে সমস্যাটার এই যে তোমার ছবিটা এঁকেছি, তাহলে এখানে দেখো রাত্রি 11:46 বাজছে, আর এটা গ্রিনিচে বাজছে, আর সন্ধে 7:30 হচ্ছে ওই বন্দরটির। এবারে আমাদের গ্রিনিচের দ্রাঘিমা তো আমরা প্রত্যেকে জানি 0 ডিগ্রি, তাহলে ওই যে বন্দরটির যেখানে সময় হচ্ছে সন্ধ্যা 7:30 তার দ্রাঘিমা কত এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো দুটি স্থানের সময়ের পার্থক্য রাত্রি 11:46 মাইনাস 7:30 সমান হচ্ছে 4 ঘন্টা 16 মিনিট, বা এটাকে লিখতে পারি 256 মিনিট। এরপর দেখো 4 মিনিটে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি, 1 মিনিটে দ্রাঘিমার পার্থক্য হয় 1/4 ডিগ্রি, 256 মিনিটে দ্রাঘিমার পার্থক্য হয় 1 × 256/4 সমান হচ্ছে 64 ডিগ্রি। এবার দেখো যে স্থানটি আছে সেই স্থানটি বা যে বন্দরটি সেটা কিন্তু সময়টা পিছিয়ে আছে, গ্রিনিচে রাত্রি 11:46, সেই সময় ওই বন্দরটির সময় হচ্ছে সন্ধ্যা 7:30। তাহলে পিছিয়ে যেহেতু আছে দ্রাঘিমাও পিছিয়ে থাকবে, তাহলে যেহেতু বন্দরটির সময় পিছিয়ে আছে তাই তার দ্রাঘিমাও পিছিয়ে থাকবে, সুতরাং স্থানটির দ্রাঘিমা হবে 64 ডিগ্রি পশ্চিম। তাহলে এটাই হবে তোমার উত্তর। তাহলে দেখো আমি সমস্ত অঙ্কগুলো সমাধান করলাম, প্লাস প্রশ্নগুলোর সমাধান তোমাদের করে দিলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।